এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে একটি প্র্যাকটিক্যাল খাতা কীভাবে সঠিক নিয়মে লিখতে হয়। তাছাড়া তোমরা অনেক শিক্ষার্থীও প্রশ্ন করেছিলে যে ভাইয়া প্র্যাকটিক্যাল খাতা কীভাবে লিখতে হয়, যদি একটি ভিডিও দিতেন তো অবশ্যই তোমরা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। এই ভিডিও দেখলে একটি প্র্যাকটিক্যাল খাতা কীভাবে লিখতে হয় তোমরা কিন্তু জানতে পারবে। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা ফিজিক্স এবং কেমিস্ট্রির। তো তোমাদের প্র্যাকটিক্যাল খাতা করার পৃষ্ঠায় তোমাদের এখানে নিজস্ব নাম লিখতে হবে, তারপর ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নাম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, সেকশন লিখতে হবে, রোল নম্বর লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, ইয়ার লিখতে হবে। এই বিষয়গুলো তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এগুলো তোমরা সঠিকভাবে ফিল আপ করে নেবা। তারপর এখানে তোমাদের আবারও সেই একই তথ্য দিতে বলবে প্র্যাকটিক্যাল খাতার ভিতরে ঢোকার পর। তারপর এখানে তোমাদের আসল যে কাজটি ইন্ডেক্সড, তো এখানে তোমাদের হচ্ছে মূল কাজটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষণের নামগুলো এখানে দেওয়া রয়েছে। এই পরীক্ষণের নামগুলো তোমরা কি স্কুলের কাছ থেকে জেনে নেবা, স্কুলের শিক্ষকদের কাছ থেকে, কারণ এক এক স্কুলের শিক্ষক এক এক পরীক্ষণ দিয়ে থাকে। যেমন কোনো স্কুলের পরীক্ষণ দিয়ে থাকে 5টি অথবা 6টি অথবা 7টি, এক এক স্কুল এক এক পরীক্ষণের নাম দিয়ে থাকে এবং কয়টি করে পরীক্ষণ লিখতে হবে সেটাও কিন্তু স্কুল থেকে জানিয়ে দেয়। তো এখানে তোমরা দেখছো পরীক্ষণের সিরিয়াল নম্বর এখানে লিখতে হবে। তুমি কয়টি পরীক্ষা লিখেছো তার সিরিয়াল নম্বর এখানে দিবা, তারপর এখানে ডেট লিখবা। অবশ্যই ডেটটা তুমি যখন তোমার শিক্ষকের কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতাটি সিগনেচার করে নেবা তখনকার ডেট দেওয়ার চেষ্টা করবা, তবে এক এক সময় এক এক ডেট হয়ে থাকে। তারপর তোমাদের এখানে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপরে এখানে তোমাদের পরীক্ষণের নামগুলো লিখবা। তারপরে এখানে তোমরা পেজ নম্বর লিখবা যে একটি পরীক্ষণ তুমি কত পৃষ্ঠার মধ্যে লিখেছো। যেমন তুমি যে একটি পরীক্ষণ 4 পৃষ্ঠার মধ্যে লিখো সেক্ষেত্রে 1 থেকে 4 লিখবা। তারপর ইনিশিয়াল এবং রিমার্ক এগুলো তোমাদের কাজ না, এগুলো তোমাদের হচ্ছে শিক্ষকদের কাজ। এই পরীক্ষণগুলোর নাম তোমাদের অবশ্যই তুমি এই পরীক্ষণগুলো লেখা শেষ করার পরে তবেই তুমি এই জায়গায় তোমার পরীক্ষণের নামগুলো লিখবা। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। তো এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যালের কাজ শুরু। তো এখানে তোমাদের প্রথমত পরীক্ষণের নামটি লিখে নেবা। যেমন আমি এখানে পরীক্ষণের নামটি লিখে নিচ্ছি। তারপর এখানে তোমরা পেজ নম্বর দিবা, তারপর এক্সপেরিমেন্ট নম্বর দিবা। তো এখানে আমি দিয়ে জানাবো যে পেজ নম্বর 1, এক্সপেরিমেন্ট নম্বর 1। এই প্রথম পেজটাতে কোনো কিছু লেখা যাবে না, এটা তোমাদের ফাঁকাই রাখতে হবে। তারপরের পৃষ্ঠা থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে এখানে তোমাদের চিত্রটা লিখতে হবে, পরীক্ষণের যে চিত্র সেই পরীক্ষণের চিত্রটা এখানে লিখবা। পরীক্ষণের চিত্রটা লেখার পর অবশ্যই তোমার সঠিকভাবে কিন্তু পরীক্ষণের চিত্রটি লিখতে হবে। তারপর এখানে পরীক্ষণের নাম লিখবা, তার পরীক্ষণের চিত্রটির বিস্তারিত লিখবা। যেমন আমি লিখেছি রৈখিক স্কেল, স্ক্রু হেড, বৃত্তাকার স্কেল, পা, এগুলো আমি কিন্তু বিস্তারিত লিখেছি চিত্রর। তারপর এখান থেকে তোমাদের কাজ শুরু করতে হবে, এখন লিখতে হবে। যেমন আমি প্রথমত এখানে পরীক্ষণের নাম দিয়েছি, তারপর এখানে আমি চলমান দিয়েছি, তবে তোমরা পরীক্ষণের নামটি এখানে দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে পেজ নম্বর দিয়েছি, এক্সপেরিমেন্ট নম্বর দিয়েছি। তারপর কিন্তু মানে মূল তথ্য দিয়ে আমি কিন্তু যে পরীক্ষণের যে একটা বিস্তারিত কিন্তু এখানে লিখেছি, তোমার চিত্রের যে কি হলো না হলো সেগুলো আমি বিস্তারিত কিন্তু এখানে লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল খাতায় উপস্থাপন করতে হবে। তুমি পরীক্ষণটি যে করেছো সেই পরীক্ষণের বিস্তারিতটা তোমাদের এখানে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যদি তুমি পরীক্ষণটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তবে তুমি কিন্তু ফুল মার্ক পাবা প্র্যাকটিক্যাল খাতায়, এবং সুন্দরভাবে তুমি যদি উপস্থাপন করতে পারো। যেমন আমি এখানে লিখেছি, দেখো এখানে আমি লিখেছি যেমন ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু লিখেছি, কোনো কাটাকাটি হয় না। এভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় কোনো কাটাকাটি করা যাবে না, কারণ প্র্যাকটিক্যাল খাতায় কাটাকাটি করলে কিন্তু শিক্ষকরা নাম্বার দিতে চায় না। তো দেখতে পাচ্ছ, তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের লিখতে হবে কলম দিয়ে। তারপর এখানে আমি পরের পৃষ্ঠায় গেলাম, তারপর পরের পৃষ্ঠায় আবারও তোমাদের ওই পরীক্ষণের যে তথ্যগুলো বিস্তারিত লিখেছি, তো দেখতে পাচ্ছ এখানে এভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের কিন্তু লিখতে হবে, যে কাটাকাটি করা যাবে না, এবং অবশ্যই ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে, এবং অবশ্যই লেখাগুলো স্পষ্ট হতে হবে এবং সুন্দর করার চেষ্টা করবে তোমরা। তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি যে 4 নম্বর দিয়ে একটু স্টাইল করে লিখেছি। তো এভাবে তোমরা কিন্তু লিখতে পারো স্টাইল করে, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল খাতা দেখতেও সুন্দর লাগবে। তারপর এখানে আমি পরের পৃষ্ঠায় গেলাম, দেখতে পাচ্ছ চলমান এখানে দিয়েছি। যতক্ষণ না তোমাদের পরীক্ষণটি শেষ হয় সেক্ষেত্রে তোমরা এখানে চলমান দিতে পারো। তারপর এখানে দেখছো আবার চলমান দিয়েছি এবং পৃষ্ঠা নম্বর দিয়েছি, এক্সপেরিমেন্ট নম্বর দিয়েছি। তারপর এখান থেকে আমার কিন্তু শেষ হলো প্রথম যে পরীক্ষণটা, সেটা কিন্তু শেষ হয়েছে 5 পৃষ্ঠার মধ্যে। তারপর এখানে আমি পেজ নম্বর দিব যে 1 থেকে 04, এভাবে কিন্তু তোমাদের দিতে হবে। তারপর আমি দ্বিতীয় পরীক্ষণে গেলাম, তারপর দ্বিতীয় পরীক্ষণে এখানে নামটি লিখলাম, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, লেখার পর পেজ নম্বর দিয়েছি, এক্সপেরিমেন্ট নম্বর দিয়েছি। তারপর এখানে আবার চিত্র দিতে হবে, চিত্রটি সঠিকভাবে লিখবা, চিত্রটি সঠিকভাবে দিবা। দেওয়ার পর এখানে তোমাদের এখন পরীক্ষণের বিস্তারিতটা লিখতে হবে। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের পরীক্ষণের বিস্তারিত লিখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কিন্তু লিখেছি।
এখানে পেজ নম্বরও দিয়েছি আমি, তারপর এক্সপেরিমেন্ট নম্বরও দিয়েছি, যে এক্সপেরিমেন্ট নম্বর 2। এভাবে কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখতে হবে। এভাবে কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে এবং সুন্দরভাবে কিন্তু লিখতে হবে, তবেই তুমি প্র্যাকটিক্যাল খাতায় একটা ফুল নম্বর পাবা। তো এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। তবে এক এক স্কুলে এক এক পরীক্ষণ দিয়ে থাকে, যেমন কোনো স্কুলে 4টি পরীক্ষণ দিয়ে থাকে, কোনো স্কুলে 3টি পরীক্ষণ দিয়ে থাকে। এগুলো তোমরা তোমাদের কলেজের স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনে নেবা কয়টি করে লিখতে হবে। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষণগুলো তোমরা কোথায় পাবা? তোমাদের বইগুলোতে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষণগুলো পেয়ে যাবা। তারপর এখানে দেখো আমি কিন্তু প্র্যাকটিক্যাল খালি সবগুলো লিখে ফেলেছি, সবগুলো পরীক্ষণে কিন্তু লিখে ফেলেছি। তারপরেই এখানে আমি কিন্তু এগুলো লিখেছি, ইন্ডেক্সের যে পরীক্ষণের নামগুলো রয়েছে সেগুলো এই জায়গায় লিখেছি। তোমরা অবশ্যই তুমি পরীক্ষণগুলো লেখা শেষ করে, প্র্যাকটিক্যাল খাতাটি লেখা শেষ করার পরেই তুমি তারপর তোমাদের পরীক্ষণের নামগুলো এই ইন্ডেক্সের এই জায়গায় লিখবা, তার আগে নয়। দেখো আমি এখানে তারপর সিরিয়াল নম্বর দিয়েছি যে আমি কয়টি পরীক্ষা লিখেছি, আমি এখানে সিরিয়াল নম্বর দিয়েছি। তারপর এখানে তোমাদের ডেট লিখতে হবে। তুমি প্র্যাকটিক্যাল খাতাটি যেদিন জমা দিবা সেই দিনের তারিখগুলো বসাবা এই জায়গায়। তারপর এখানে তোমরা তোমাদের পরীক্ষণের নামগুলো লিখবা, লেখার পর পেজ নম্বর লিখবা। দেখো আমি কিন্তু প্রথম পরীক্ষণটি আমি 1 থেকে 5 পাতার মধ্যে লিখেছি, সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো 1 থেকে 5 বা 1 থেকে 5। তারপর এখানে ইনিশিয়াল, রিমার্ক, এগুলো তোমাদের কাজ না, এগুলো তোমাদের শিক্ষকের কাজ। আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। আর হচ্ছে তোমাদের আইসিটি, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, এই বিষয়গুলো ব্যবহারিক খাতা তৈরি করতে হয় বা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয়। তো আশা করি কিভাবে একটি প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয় তোমরা এখন থেকে লিখতে পারবা। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।